তুই বল ভাই, আপেল গাজর বেদানা সব আমার ঘরে থাকে। এক ব্যাগ ভরে দাঁতানোর জন্য আপেল বেদানা দিচ্ছে আমি। মা প্লিজ, আসলাম, টাটা। আরে উঠে পড়বো? হ্যাঁ, হাই। তুমিও ভালো থেকো দাদু। টাটা। মনি বাড়ি চলে এসেছে। হ্যালো, কেমন হচ্ছে? আমি সারপ্রাইজ দেবো বলেছিলাম, দাঁড়াও দাঁড়াও। দাও দাও। ওম চিরিং বেরিং চিরিং বেরিং ছাই মন্ত ছাপ। হ্যাঁ कैसा लगा? পাপা দাঁড়াও 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 দাঁড়াও, শোনো শোনো, আমি ফ্রেশ হয়েছি, শোনো 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 শোনো। ওই হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। ওই কোথায় গেছিলে? মুখ ধোবে? তুমি আমাকে ভূত বানিয়েছো কেন? দিদি ক্লিন করে দিও। না, আমাকে ক্লিন করতে হবে না। আবারও এসেছে, এসে দরজা ভেঙে ফেললো আমার, দেখো। এই বিড়ালের বাচ্চা এসেছে, বিড়ালের বাচ্চা এসেছে, বিড়ালের বাচ্চা চলে গেছে। আর 5 দিন পরে তাতান এখান থেকে চলে যাচ্ছে। 4 দিন পর থেকে তাতানকে আমি আর দেখতে পাবো না। আমার এখনই মন খারাপ হচ্ছে, আমি থাকবো কি করে? আর ওই আমার বড় বন্ধু, আমার দিদি আর দাদা ভাই আবার চলে চলে গেছে। ডক্টর আনতে যাবে না? ডক্টর আনতে হবে না? কে নিয়ে যাবে আমাকে? আমার কেউ আছে নাকি? আমি আছি তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো আরিশির বার্থডেতে এসেছিলাম আরিশির বাড়িতে, আর আজকে বাড়ি ফেরার পালা। দারুণ এনজয় করেছি সবাই মিলে, ধারণার বাইরে। আর মানে সব গল্প আমি বলতে পারবো না, কিন্তু জন্মদিনটা ফাটাফাটি হয়েছে। অনেকগুলো দিন আমি বগুলাতে কাটিয়েছি, আরিশির বাড়িতে কাটিয়েছি। ওদিকে সব ক্লাস মিস যাচ্ছে। এরপর আমি আর স্যার ম্যাডামকে মুখ দেখাতে পারবো না। এরকম বারবার 2 দিন পর পর ক্লাস মিস করলে ওই মানুষগুলো আমাকে খালি টাকার জন্যই চিনবে, যে এই মেয়েটা মাস গেলে টাকা দিয়ে দেয়। আমার দ্বারা কিছু হবে না, বুঝলে তো? তোমরা আমার প্রতি হাল ছেড়ে দাও, তোমরা তোমাদের মতো কাজ করো। ভাই, হ্যাঁ ভাই, কুকুর। दुनिया में लोगों को धोखा कभी हो जाता है। আর আমার দিদি আজকে দেখো এই হেলমেটটা পুরো ভাই, আমি হেলমেট পরতে পারবো না। তুই নিজেই এই যে ভাঙিছো। আমি হাত দিয়ে পড়ে গেছিল আমার হেলমেটটা। চলো একটা হেলমেট কিনবো। আজকে কি কিনে দিবি তুই আমাকে? কি হয়েছে বল তোর? না, একটা কথা বল, তোর সাইড ইনকাম কি? সাইড ইনকাম কি? কোনো ইনকাম নেই আমার। হ্যাঁ, গোপনে গোপনে রাত্রেবেলা বিড়িবাদি ওই। আমি বুঝতে পারছি না, কিন্তু এত টাকা পয়সার মালিক হয়ে যাচ্ছিস হঠাৎ করে আমাকেই চমকে দিচ্ছিস। কোনদিন হার্ট অ্যাটাক করে মরে যাব।
আমার ভাইয়ের এত পয়সা হলো কি করে? আর এগুলো কিসের জন্য আমার কাছে দিচ্ছি? হ্যাঁ, এটা কিনতে বলেছিল কে ভাই? আমরা পড়ার পর আর বৃষ্টি হয়নি, এটাকে আবার টেনে টেনে নিয়ে যেতে হবে। আসার দিন গরমের মধ্যে এসেছি। ফেল ওগুলো, কি ফেলবো? ফেলে দে। আমি পারবো না ভাঁজ কর। আমার টাকা কটা ফেরত দাও। কিসের টাকা? এই যে কিনে দিছি সে পয়সা দাও। আমি কুকুর মুকুর চিনি না। अबे साले অপমান করতেছ তো, যা চল নিয়ে যাই কে দেখাবো। আরে বাইক আমি চালিয়ে চলে যাবো। হাহ, রাস্তার পাশে একটা ওই যে সেই টালিখোলা একটা শ্মশান আছে, সেই শ্মশানে আরিশির বার্থডেতে ফাটিয়ে মজা করেছে সবাই মিলে। মানে আনএক্সপেক্টেড ছিল এই সবটাই। হ্যাঁ, যারা যারা এসেছিল তুই কিন্তু ভাবিস নি। আমি ওকে ফোনে বললাম ভাই আসবি, নিজেই নিজের জন্মদিনে আমি ওকে বললাম যে আসবি, কিন্তু দেখি তোকে পাত্তাই দিইনি। হ্যাঁ মানে খুব ইগনোর করলো আমাকে। একটা পুরোটাই আনএক্সপেক্টেড ছিল। এত এত বৃষ্টির মধ্যে এত দূর থেকে এসেছি, সেটার জন্য আমি মানে চুমু খেয়ে নে আমাকে। তন্ময় থ্যাংক ইউ, লাভ ইউ আসার জন্য। এত কষ্ট করে এত দূর থেকে এত মজা করেছি, আর তোর মাথায় এত বুদ্ধি, এইগুলো নিয়ে তুই রাতে ঘুমাস কি করে, এটা নিয়ে আমাকে একটু জানাস। কেন বুদ্ধি কি ওই যে করছে? সেদিনকে যা করলো রবির সাথে, ও আচ্ছা, প্রতিশোধ নিয়েছিল ও রবি। যে রিভেঞ্জ দিতে পারে ভাই, এরকম রিভেঞ্জ। আমার ভাইকে একজন মোজা ছুঁড়ে মেরেছিল মুখে, তাকে যা দিয়েছে সে মনে হয় না আর ওর সাথে আর মিশবে। মারামারি বেঁধে যেতে কালেশ লাগছে। তোর বার্থডে, ওটা বার্থডে ছিল, কালেশ বার্থডে ছিল, কালেশ birthday। দারুণ ছিল ভাই। আমি যদি বলতে পারতাম না এখানে সুন্দর করে গুছিয়ে সব হাসতো। সিরিয়াসলি এত মজা করেছি না, ধারণার বাইরে। আমাকে কমেন্টে সব খিস্তি লিখছে বুঝলি তো এখন, যে বলিস না তুই কখনো কি হয়েছে, বাট আমাদের বোঝা আসে অনেক কিছু হয়ে গেছে। মাফ কর দো মালিক, গলতি হয়ে গই, মুঝে ঘর জানা है। তাহলে আসলাম, আবার আসবে অবশ্যই ভাই। এই মাসে তোর বাড়িতেই বেশি কাটালাম, তুই দেখ টোটাল কই 2 দিন 3 দিন 3 দিন আর 2 দিন 5 দিন ছিল। তা সারা মাস 30 দিনের মধ্যে 5 দিন আমার বাড়িতে, তুই 7 দিন থাকবি। চলো আসছি, চলিয়ে চলতে हैं हम। দিদি এখন কেন বাড়াচ্ছিস তুই আরামজাদা? আমার চটি বাইরে তো। তন্ময় আসিস আবার বলা। এখান থেকে যেতে আমার সময় লাগবে 2 ঘন্টা, আর আমার ভাই যা আস্তে গাড়ি চালায় ভাই, ওর সাথে গাড়ি না, এটা খুব ভালো লক্ষণ, বাট দূরের রাস্তা হলেও আমার ভাই এত স্লো গাড়ি চালায় না, 2 ঘন্টার রাস্তা 4 ঘন্টা ও কভার করে। মানে শান্তশিষ্ট তো, তাই বাবা ও শান্তশিষ্ট এই এটা কি ভাই, এটাই আমাকে পড়ায়, তুই জানিস, যেখানে নিয়ে যায় কৃষ্ণনগর থেকে শিয়ালদা পর্যন্ত আমাকে এই হেলমেটটাই পড়ায় ও। আজকে হেলমেট না কিনে দিলে আমি তোর বাইকেই উঠবো না কিনে দেবো রাস্তা থেকে। ভাই। এটা কিন্তু আমি পড়তে পারবো না, আমি ধরে বসছি। এটা পড়ার তাহলে এই প্লাস্টিকটা ভেঙে দে। ঠিক ছিল তোমার জন্মদিন, ওই রাত্রেবেলা ধুম করে দেবে। নিজের হেলমেটটা দেখ একবার। ও বাইক রাইডার। হরে কৃষ্ণ, চলো বাই, সাবধানে থাকবি, হ্যাঁ চলো বাই। আইসক্রিম খাবি? জোরে চালালি মনে হলো এখান থেকে ওইটু। ওয়েদারটা এত সুন্দর, পুরো চুমু খেতে ইচ্ছা হয়। চলে এসেছি বাড়ি, চ হায় মা। বাড়িটা কি দারুণ লাগছে। রেইনকোট আর আরিশি খাবার কিনে দিয়েছিল, সেই খাবার। আমার শরীর খুব খারাপ।
ওষুধ খেয়েছো? ওষুধ খাই এই তো এরকম খারাপ হয়েছে এই জায়গাতে এইটুক আমি কোনো কাজ করতে পারি না, আমি অস্থির হয়ে যাই, এটা বসে রয়েছে অস্থির হয়ে রয়েছে, কোনো সময় গার মধ্যে ভাল খায় না। আমার ওষুধই কি এই অ্যাকশন হয়েছে নাকি? অ্যাপোলোতে নিয়ে যাবো, দাঁড়া অ্যাপয়েন্টমেন্ট নেবে, তারপরে কি অ্যাপোলোতে নিয়ে যাবো। আমি অত যাবো ওষুধ আর খাবো না, আমি কোনো জায়গায় কোনো ডাক্তার দেবো না, টাকা নষ্ট করে লাভ নেই তো। কোনো মানে আছে? মারাই আছে, আমি কোনো ডাক্তার দেবো না। পশুর ডাক্তার দেখছি চেন্নাই অব্দি ঘুরে আসি, কত বড় বড় ডাক্তার দেয় যে আমার রোগই ধরা পাইতেছে না, আমি তো এই বুঝতেছি না। আমি যাই কই ডাক্তার বাংলা কথাই বুঝি না। তাহলে ইংলিশটা শিখে নাও, তারপরে ইংলিশে বলো, দেখো বোঝো। আমি কই আমার কোনো সময় বাড়ি না, আমার গাও হাত পাও খাবে, আমি সেটাই সারাতে পারি না। চলো এবার একটু ফ্রেশ হয়ে নি, ফ্রেশ হয়ে দেখা যাক কি করি। 2000 years later. হ্যালো হ্যালো মালিক। এখন বাজে রাত 3:10 আর আমার হঠাৎ করে তোমাদের উপর ভালোবাসা এসে গেল। ও মা গো টুরুলা, আমি তো ভুলেই গেছিলাম আজকে আমার ব্লগ হচ্ছে। আমি এখন কি করছিলাম দেখবে? নো গাইস, নো প্রেম প্রীতি। এই রাত্রে কত ছেলে মেয়ে প্রেম করছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, বাট আমি কালকে আমাকে সকালবেলা ভিডিও দিতে হবে। এই তোমরা আবার কথাটা গায়ে লাগিয়ে নি না, প্রেম করার কথা বললাম। প্রেম করবে না কেন? আমার ফাটা কপাল, ওটা আলাদা ব্যাপার, তোমাদের তো ভালো, প্রেম করো, বাট আমি কাজ করছি ওটাই আমার দেখানোর ছিল। আমি আজকে অত দূর থেকে বাড়িতে ফিরলাম, ফিরে এসে দেখি সকাল থেকে আমাদের বাড়িতে কারেন্ট নেই। আমার ফোন সুইচ অফ হয়ে গেল, কারণ আমি চার্জার নিয়ে যাইনি আর ঋষির বাড়িতে, আর ফোনের চার্জও ছিল না। বাড়ি এসে চার্জ দিতে পারলাম না কারেন্ট না থাকায়, তো ফোন বন্ধ হয়ে গেল। আর আমি কি করলাম, হালকা করে ঘুমিয়ে গেলাম। আমি সন্ধ্যাবেলা ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠেছি 9টার সময়। উঠে মাকে বললাম, মা পাশের বাড়ির একটা দাদা বাড়ি আছে, কারেন্ট আছে, ওদের বাড়িতে একটু ফোনটা চার্জে লাগিয়ে দিয়ে আসো। ক্যা করু মেরা মাম্মি গো, মার ভি নেই সকতে। আমার মা চার্জ দিয়ে বসিয়ে দিয়ে এসেছে কিন্তু সুইচ দেয়নি। ঘরে এত গরম, তারপরেও আমি নাক কান বন্ধ করে ঘুমিয়ে গেছি যে ফোন যতক্ষণ না আসবে আমি উঠবো না। আমি এই তালপাখাটা দিয়ে হাওয়া খেতে খেতে ঘুমিয়ে গেছি। এটাতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে জানো তো, মানে সব জিনিসে আমার এক একটা গল্প আছে। এই তালপাখাটা দেখতে পাচ্ছ, ছোটবেলায় পড়া মুখস্থ হচ্ছিল না, আমার মায়ের তালপাখা দিয়ে আমাকে এই তালপাখাটা দিয়ে আমার মা ছোটবেলায় আমাকে মেরেছিল, আমি পড়া মুখস্থ করতে পারছিলাম না। আতা গাছে তোতা পাখি, ওই ছড়াটা মুখস্থই হচ্ছিল না। তারপরে মা আমাকে এই তালের পাখা দিয়ে একবারই মেরেছে মাথায়, আর আমার নাকি একবারে মুখস্থ হয়ে গেছে। ওরকম মার যদি একটু বড় হয়ে খেতাম, আশা করি এত ভুল আমার দ্বারা হতো না। আমি এই এডিটিংটা কমপ্লিট করব আর তোমাদেরকে দেখাই এই ভিডিওটা কত বড়, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। এটা একটা ইনশট অ্যাপ, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমি কোন অ্যাপ থেকে এডিট করি। ইনশট অ্যাপে এডিট করি। এইখানে টাইম মেনশন করা আছে, দেখো 1 ঘন্টা 9 মিনিট। এটা টোটাল 3 ঘন্টার ব্লগ ছিল, সেটা আপাতত কাট করতে করতে 1 ঘন্টা 9 মিনিটে এসেছে। আর আমার এডিটিং কমপ্লিট হয়েছে, মানে এডিট করেছি 31 মিনিট মতো, মানে অর্ধেক হয়েছে, এখনও অলরেডি অর্ধেকের বেশি বাকি। এটাকে আমার সম্পূর্ণ রেডি করতে সময় লাগবে এখনও প্রায় 5 ঘন্টার থেকে একটু কম লাগতে পারে, 5 ঘন্টা থেকে একটু কম। তো আমার এত ভালো লাগছে না এডিটটা করতে, কি বলবো, এত হেসেছি ব্লগটা দেখে, নিজে নিজে খুব ভালো লেগেছে। তোমরা একবার দেখে এসো আগের ব্লগটা, আনন্দ পাবে আশা করি। আরিশির বার্থডে ব্লগটা রেডি করেছিলাম, দারুণ এনজয় হয়েছে জানো তো। আর আর কি বলবো তোমাদের, ও হ্যাঁ, আমি এই কাজটা করব, করে সকালবেলা নাও ঘুমোতে পারি, বাট আমার ঘুমের প্রয়োজন, নাহলে শরীরটা খারাপ হবে। আমি সকালবেলা আবার বাড়িতে ফিরবো আমার ঘরে। অনেক দিন হয়ে গেছে আমার ক্লাস মিস যাচ্ছে, ওগুলোতে আবার জয়েন করতে হবে। ডান্স ক্লাস যাই না, তারপরে ইংলিশ ক্লাসটাতেও যাওয়া হচ্ছে না, তো সব ক্লাসে আবার যাব। তাই আমি বাড়িতে বললাম যে আপাতত বাড়িতে যাই, আমি আবার আসব। আর একটা কথা বলবো, আমার না এখান থেকে যেতেও ইচ্ছা করছে না, শুধুমাত্র আমার এই পড়াশোনা কাজের জন্য আমাকে আবার ওখানে যেতে হবে। আমার মায়ের শরীর খারাপ হলে আমার কিছু ভালো লাগে না, আমার খুব মন খারাপ হয় মাকে দেখলে। তো
কেন জানি না এই প্রথমবার এরকম হলো যে আমার এই বাড়ি থেকে আমার যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আমি মায়ের কাছে থাকি। তারপরেও যেতে হবে। হয়তো তোমরা ব্লগ খুব অল্প পেয়েছো, কিন্তু আমি প্রায় 2 সপ্তাহ ধরে বাড়িতে আছি। কাজে বসি এবার, অনেকক্ষণ গল্প করে ফেলেছি তোমাদের সাথে। আবার সকালে দেখা হবে, তাতানের সাথে তোমাদের দেখা করবো, হ্যাঁ। আর আমি কালকে বাড়িতে যাবই, কারণ আমার ক্লাসগুলো মিস গেছে, ওই ক্লাসগুলো করে আবার বগুড়াতে আসবো। তো কাজটা কমপ্লিট করি, তোমাদের সাথে আবার সকালে দেখা হচ্ছে। বাই, গুড নাইট দেবযানী দিদি, বাই। The next day. গুড মর্নিং সবাইকে। আমি ঘুম থেকে উঠে পড়িনি, আমি সারা রাত ঘুমাইনি। এই মাত্র আমার এডিট কমপ্লিট হলো, এখন বেজে গেছে 6:53। তো বাড়িতে মা বাবাও ঘুম থেকে উঠে গেছে। আর আমি আজকে ঘুমাবো কি না জানি না, মনে হচ্ছে আর ঘুম হবে না, আমাকে আবার বাড়ি ফিরতে হবে, বললাম না তোমাদের। তো এখন আমার মা আমার জন্য কি করছে দেখায়। মায়ের শরীরটা ভালো নেই, তাও মহিলাটা কাজ করেই যায়। মা কি করছো? খাবার তৈরি করি, বলো সকালে কি খাই আমি? আমলকির জুস আর বিট গাজর বেদানা আপেল দিয়ে একটা জুস। তো এই বাড়িতে থাকলে আমার প্রতিদিন খাওয়া হয়, মা এটা আমার জন্য করেই দেয়। আর আমি একা খাই না, এটা বাবাও খায়। বাট বাবা বোধহয় জুসটা খায় না, বাবা বোধহয় পুরো খায় না, ফলটাই খায়। বলো। তাই সিদ্ধ করে দেই, হুম। চাক চাক করে কাটিয়ে তারপর সিদ্ধ করে দিই, ছোলা দিয়ে বিট দিয়ে গাজর দিয়ে খাই। এখন শরীর ঠিক আছে? আছে, ওই সময় ভালো সময়। আমাদের বাড়িতে একটা বড় কুটুম এসেছে, দেখো। এসো 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 এসো, ঘরে এসো, আসো আসো। তোমার নাম বলো। তোমার বাচ্চা আছে? কটা বাচ্চা? একটা, আর নেই? আছে? নেই? ওকে ডাকো, ওকে ডাকো, ওকে ওকে ডাকো। আয় আয় আয়। আজকে বাড়ি ছাড়বেই না, তাই? মাংস বন্ধ করছে না। তো ঘুম থেকে উঠে আমি স্নান করে রেডি হয়ে গেছি, আর এখন বাজে 2:21। এখন বাড়ির দিকে যেতে হবে আমাকে। মনটা খারাপ। কতবার মন খারাপ করে একটা মানুষ, মাসে 4 বার করে আসি, তারপরে মনটা খারাপ। যাবি ভাই আমাদের বাড়ি? চ চ চ, ঠিক আছে, ঘুরতে গেলে ফোন করবো, যাস। হ্যাঁ, সাবধানে খাও, তোমার নিয়ে তো খুব খুব টেনশন। দাও কাঁদো, ব্যাগ দিয়ে দাও। কাতে পাতা তুই বল ভাই, আপেল গাজর বেদানা সব আমার ঘরে থাকে, এক ব্যাগ ভরে তাতানোর জন্য আপেল বেদানা দিচ্ছে, আমি কি ওগুলো কিনে ওকে খাওয়াতে পারবো না? সব গুছাচ্ছে। হ্যাঁ মা, প্লিজ, আসলাম, টাটা। আমি মনের মানুষ পেলাম কই, প্রাণ খুইলা দুটো কথা কই। স্টেশনে এসে পৌঁছেছে কি ট্রেন ঢুকে গেছে, ওই দেখো। প্রাণ খুইলা দুটো কথা কই। ওই রে আশার কাছে খাবার খাস, যতই হোক ছোট ভাই আমার। প্রত্যেকদিন তোমার দিতে আসবে? না ভাই, প্রতিদিন অ্যাভেলেবেল নয়। এটা উঠে পড়বো? যান। হ্যাঁ, বাই বাই বাই। হ্যাঁ, আমি চলে আসবো আবার। তুমিও ভালো থেকো দাদু। টাটা। আমি যারে ভালোবাসি ভোলাবো, ও আমি যারে
দোষী। ওরে আমি যারে ভালোবাসি সে আমায় বানায় দোষী। হয় মনে মনে কষাকষি, হয় মনে মনে কষাকষি, থাকে না সে দুদিন বই, পান খুইলা দুটো কথা। এখন বাজে 4:14 আর আমি কলতাতে এসে নামলাম। আর জানো ট্রেনের মধ্যে আমি এমন ঘুম দিয়েছি কি বলবো, এক ঘুমে 10টা স্টেশন পার করে ফেলেছি। ফুল কনফিডেন্সে নির্লজ্জের মতো ঘুমিয়েছি সবার সামনে। আজকে অনেকদিন পর তাপনার সাথে দেখা হবে, তোমাদেরকেও দেখা করাবো, চলো। আর ও আমাকে বলেছে মানি আমার জন্য কিন্ডার জয় নিয়ে আসবে, কিন্তু ওর জন্য একটা কিন্ডার জয় কিনতে হবে। আর আরেকটা সত্যি কথা তোমাদেরকে বলতে চাই, আমি জানি না বলে দিলে কি হবে, তাও মনে হচ্ছে বলে দিই। আমি যে স্টেশন থেকে ট্রেনে উঠি ওই স্টেশনে না অনলাইনে টিকিট কাটা যায় না। আর আমি ভুল করে মায়ের কাছ থেকে একটাও ক্যাশ আনিনি, আর সবই তো অনলাইন আমার কাছে। আমি না টিকিট না কেটে আজকে কনফিডেন্স নিয়ে ট্রেনে উঠে গেছি। আমি ভেবেই নিয়েছিলাম টিটি যদি ওঠে কান ধরে নেবো সরাসরি আমি, তো টিটি ধরেনি। বাট টিকিট না কেটে ওঠা অন্যায়। ভুল কোনটা ঠিক কোনটা আমি এটা বুঝতে পারি, বাট আমি ভুল করি। বাড়ি চলে এসেছি। মানি মানি, তুমি তুমি কি লেংটু আছো? তুমি জামা প্যান্ট কেন পরোনি? তাড়াতাড়ি জামা প্যান্ট পরো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই পদো দেখে নিয়েছি। আমার জন্য কি এনেছে? তুমি আমার জন্য কি এনেছো? মানে এসে গেছে। কি মজা। ধরো আগে জামাটা পরো, আজকে বেরু বেরু যাবো। বেজু বেজু। চলো আমার ঘরে চলো, কি করছো? সারপ্রাইজ আছে। ছাড়ো আমাকে। আমি ধরবো। হ্যাঁ তুমি ধরো, দাঁড়া দাঁড়া ঠিক করে দিই। এরকম এখানে ধরো, এখানে 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 ধরো, এখানে দূরে ধরো, দূরে না এরকম করে। হ্যাঁ কথা বলো, ওরকম না, নিচে হ্যালো নিচে নিচে। হ্যাঁ হ্যালো কেমন হচ্ছে? চলো আমি চাবি নিয়ে আসি। হ্যালো মানে বাড়ি চলে এসেছে। তোমার মজা হচ্ছে? ওকে 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 ওকে, এটা কি গুল্লি দিলে? চলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আবার ক্যামেরাটা উঁচু করে কি করছো? ওইভাবে ধরে রাখো। ওটা দিয়ে আমি সঙ্গে দেখালো, দেখে গেছিল এরম। ওইটা ধরে না, ওইটা ধরে না, ভেঙে যাবে। চলো সে ভেঙে যাবে কিন্তু মাথাটা। দাও, আমি আমি ধরছি এবার। আমি একটুবারে কেমন ধরেছি। কেমন মজা হচ্ছে? বাড়ি চলে এসেছি। হ্যাপি। ঠিক আছে চোখ বন্ধ করো এবার। দাও দাও। চোখ বন্ধ করেছো? হ্যাঁ ঠিক আছে। ওম কিরিং বিরিং চিনি বিরিং ছাই মন্ত্র ছাপ। হ্যাঁ कैसा लगा? এটা আখির বাবার কাছে দিয়ে যায়। আরো আছে। আমি আমি সারপ্রাইজ দেবো বলেছিলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চোখ বন্ধ করতে বলেছিলাম। তুমি সব দেখে নিলে কি করে? এক এক করে দেবো ভেবেছি। চোখ বন্ধ করো। না না না, একবারে দিতে পারবো না। তাহলে দিতে পারি, তুমি যদি সব খাবারের নাম বলো তাহলে দিতে পারি। বার করবে আর নাম বলবে, পারবে বলতে খাবারের? চোখ বন্ধ করেছো? সব খাবারের নাম বলবে কিন্তু কি কি দিলাম। হাত পাতো, এ নাও। এবার বলো কি কি আছে ওটার মধ্যে, নাম বলো। আমি তো এটা মোবাইলে দেখেছি। সবই তো তুমি মোবাইলে দেখতে থাকো। এটা কি? জেমস। তারপরে এটা মতো শুনো। এটা কি বলো তো? ফ্রুটি ফান। ফুটি ফান। আর একটা তোমার ফেভারিট খাবার কি আছে এর মধ্যে? আর আর কোনটা ফেভারিট? আর আর সবই ফেভারিট। আর আইসক্রিমটা কোনটা প্রিয়? সবই প্রিয়। সবই প্রিয়। এর মধ্যে একটা খাবার আমাকে দিতে হবে। কোনটা দেবে এই পাঁচটার মধ্যে?
যে কোনো একটা। কিন্ডার জয় খাবে, কিন্ডার জয় খাবে, কিন্ডার জয় কিন্ডার জয় আমার জন্য? সিরিয়াসলি? ইয়েস, আমার কিন্ডার জয় ফেভারিট বাবা। আর একটা দেবে তাহলে আমার। अबे साले ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মাফ কর দে মালিক, গলতি হয়ে গই। আমাকে কিন্ডার জয়টা দিয়ে চলে গেছে, চেয়েছি একটা, তো বাড়িতে চলে এসেছি। আর এই যে আমার ঘর সুন্দর করে গোছানোই রয়েছে, আমার দিদি হয়তো গুছিয়ে রেখেছে, অবশ্য আমি নোংরা করিনি, গোছানোই ছিল ঘরটা। এবার আমাকে ফ্রেশ হয়ে নিতে হবে, আমি ড্রেস চেঞ্জ করব, একটু রেস্ট নেব, তারপরে আবার সন্ধ্যাবেলায় বের হব। তো চলো, আবারও তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, বাই। ফ্রেশ হয়ে চলে এসেছে, তাতান এসেছে, দাঁড়াও ওকে নিয়ে আসি। এই তো, কই তুমি? এসো, আমি তোমার জন্য। এই 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 এই, পাপা দাঁড়াও 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 দাঁড়াও, শোনো শোনো, আমি ফ্রেশ হয়েছি, শোনো 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 শোনো, দেখো কি করতে এসেছে, আমাকে ভূত বানাবে। কে শিখিয়েছে? পাপা শিখিয়েছে না? পাপা শিখিয়েছে, করে না পাপা। আমি কত সুন্দর করে রেডি হয়েছি দেখো, সত্যি কথা বলতে আমি এখন মুখ ধুইনি। খুব বদমাশ হয়েছে কিন্তু, আমি নিজে খাবার এনে দিলাম, তুমি আমার সাথে এটা করতে পারো? একটা কাজ করো পাপা, বুদ্ধি দেবো একটা, বাবার তুই গালে গিয়ে লাগিয়ে বলো হ্যাপি হোলি, যাও। খুব বদ, একটু বেশি আর কি করছো না আমার সাথে? ওই! रोम रोम भाइयों Happy Diwali! Happy Diwali! Happy Diwali! Happy Diwali! Happy Diwali! আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। Happy Diwali! Happy Diwali! Happy Diwali! Happy Diwali! কি করব তোমরাই বলো। আমি আইসক্রিম ওকে কিনে এনে দিলাম, সেই আইসক্রিমের ক্রিম দিয়ে আমাকে ভূত বানিয়ে দিয়ে চলে গেল। ওই! কোথায় গেছিলে? মুখ ধোবে? তুমি আমাকে ভূত বানিয়েছো কেন? কে বলেছে বলো সত্যি কথা? ওই! ওঠো এখান থেকে, উঠো পাপা, ওঠো, চলো নিচে চলো। চলো নিচে চলো। ये बाबूराव का स्टाइल है। এই কি দিচ্ছ? দিদি, এ দিদি, और क्लीन कर दिया না আমাকে ক্লিন করতে হবে না। ওকে। বাড়িতে আসতে পারি না, দুষ্টুমিও শুরু হয়ে গেছে। আবারও এসেছে, এসে দরজা ভেঙে ফেললো আমার। দেখো, আমাকে এই বাড়িতে মালিক থাকতে দেবে বলো? ওই ওই, এরকম করে দরজা ধাক্কাচ্ছ, কই গেলে? এসো। ড্রপ টানতে যাবে না? হ্যাঁ, এখন ড্রপ টানতে যাবে না? রথ টানতে? হ্যাঁ। তুমি যাওনি রথ টানতে আজকে? তুমিও তো যাবে ভিডিও করতে করতে। কে বলেছে আমরা রথ টানতে যাব? আরে আমি রথ টানবো, তুমি ভিডিও করবে। মা বললো? হ্যাঁ, না পাপা বলবে। আর তুমি পাপাকে বলেছো মানিককে ভূত বানিয়ে এসেছি? হ্যাঁ হ্যাঁ
পাপা কি বললো? ভালো হয়েছে, ভালো হয়েছে। আমাকে এত গান করায় আমার কানই ব্যথা হয়ে যায়। কে গান করায়? তুমি তো গান শোনাও, গান শোনাও। হ্যাঁ, তো সে তো বাইরে বেরোলে বলি গান শোনাতে, ঘরের মধ্যে কখনো বলেছি গান শোনাও? আর আজকে তো বলিও নি গান শোনানোর কথা, তুমি কেন করলে ওটা? আমি তো তোমাকে খাবার এনে দিয়েছিলাম, সেই খাবার দিয়ে তুমি আমাকে ভূত বানিয়ে দিলে। আর ওটা না দীপাবলি না, ওটা হ্যাপি হোলি হবে। হ্যাপি দীপাবলি, হ্যাপি দীপাবলি। হ্যাপি দীপাবলিতে কে মুখে রং লাগায়? হ্যাপি হোলিতে মুখে রং লাগায়, আর তুমি সেটা করেছো। দীপাবলিতে কি গান? দীপাবলিটা কে ভাই? হ্যাপি হোলি, দীপাবলি, হ্যাপি হোলি, দীপাবলি, হ্যাপি হোলি, দীপাবলি, হ্যাপি হোলি। দীপাবলি। এবার তো কেউ চালাতে পারবে না, আমি এখন বাঘ হয়ে যাব। বাবা মালা ধরে টানছো কেন? এটা সোনার মালা, কত দাম জানো? কত কষ্ট করে এটা বানানো জানো? পড়াশোনা করে কন্যাশ্রীর টাকা পেয়ে মালাটা বানিয়েছিলাম। জীবনে পাবে কন্যাশ্রী? চেষ্টা করলেও পাবে না, আর তুমি সেই মালায় টাচ করছো। আমি তো এটা আমার কিনে তো। কিন্ডার জয়টা নিয়ে চলে গেল। A few moments later. মানি! পাপা! আমি 3 গুনবো, তুমি আসবে। 1 2 আড়াই, নিজে রিক্সা আড়াই বললো। 3 গুনবো, তুমি আসবে। 3 सपना टूटा है तो दिल कभी जलता है। এই বিড়ালের বাচ্চা এসেছে, বিড়ালের বাচ্চা এসেছে, বিড়ালের বাচ্চা চলে গেছে। এই আমি বিড়ালের বাচ্চা ধরবো, আমি বিড়ালের বাচ্চা ধরবো। আচ্ছা, আর কুকুরের বাচ্চা হলে কি করতে? তুমি বিড়ালের বাচ্চা? এটা কিসের আওয়াজ? পুরো পাপা সেই বিড়ালের ছোট ছোট বাচ্চাগুলো ডাকে ওরকমই লাগছে। চলো আমরা একটু ঘুরে আসি কোথা থেকে। রক টানবে না? রক টানতে হবে। রক নয় বাবাটা, রথ। সব তো রথ, রথ। বাবা খালি বডিটা দেখেও না, সবাই দেখছে, তোমার খালি গা দেখে। দিদিটা আমার কাছে কি হলো? এই 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 ওটা ধরবে না, নষ্ট হয়ে যাবে। একটা গান শোনাবে? গান শোনাও। पादा तुझे मिला हमको, पादा मुझको हम लोग की मिला, तुझको मिला है पादा, तुझको मेरा शादी, तुझको मेरा এটা কি song? पादा, तुझको मेरा शादी, तुझको मेरी पादा पादा, तुझको मेरी सादा सादा, को भरे उचको ने दो ने गरे बीने का पाता पाता गे पाता पाता पादा गधा पादा गधा पादा गधा पादा गधा मेटा पाता पादा घोड़न माथा पादा पादा पादा
কি গান হয়ে আছে। কি করলে এটা? গান কি গান? কি দাঁড়াও আমি আসছি। আর 5 দিন পরে তাতান এখান থেকে চলে যাচ্ছে। গোটা 1 মাসও এই বাড়িতে ছিল, নিচের তলাতে, মানে আগের ভাড়া বাড়িটা ছাড়তে হয়েছিল। তো ওরা কোয়ার্টার পেয়ে গেছে, দাদাভাই কোয়ার্টার পেয়ে গেছে চাকরি সূত্রে। তো ওরা ওখানে শিফট হয়ে যাবে। 4 দিন পর থেকে তাতানকে আমি আর দেখতে পাবো না। আমার এখনই মন খারাপ হচ্ছে, আমি থাকবো কি করে? গোটা 1 বছর এখানে আমি একা থেকে গেছি, তখন কোনো কিছু ফিল হয়নি, কিন্তু 1টা মাস তাতান এখানে রয়েছে, এখন আবার চলে যাবে, মনে হচ্ছে মায়া কাটাতে আমার সময় লেগে যাবে, কষ্ট পাবো আমি খুব। ও চলে গেলে বেশ এন্টারটেনমেন্ট করে ও আমাদের সবাইকে। আর এখানে তো আমি একাই থাকি, আর ওই আমার বড় বন্ধু, ও আমার দিদি আর দাদা ভাই আবার চলে। উফ, লেগেছে? শুধু লেগেছে নাকি, আমার ঘাটটা মনে হয় ভেঙেই গেল। আহ, রক্ত আনতে যাও না? রক্ত আনতে হবে না? কে নিয়ে যাবে আমাকে? আমার কেউ আছে নাকি? আমি আছি তো। তুমি তাহলে নিয়ে চলো আমাকে। আমাকে একটা নতুন জামা পরিয়ে দাও। এই জামাটা দেন। এই জামাটা এই জামাটা কে দিয়েছে জানো? দাদা। হ্যাঁ, এটা দাদার দোকানের জামা। সবাইকে দেখাই একটু জামাটা। আর একটা জামাও দেখাও, দেখাও সবাইকে, দেখাও। এই যে জামাটা খুবই সুন্দর। আমার এই জামাটা পছন্দ হয়েছে, এই জামাটা তুমি পরো। ঠিক আছে, এটাই পরবো। দেখাই সবাইকে আগে। দেখো আমার বাবা আমাকে কি সুন্দর দুটো চুড়িদার দিয়েছে। এই যে গলাটা কি সুন্দর না? দেখো একটা আর জামা দিয়েছে। এর সাথে দাঁড়াও দেখাই সবাইকে আগে। আর এর সাথে একটা প্লাজো প্যান্ট আছে, খুব সুন্দর। এই যে প্যান্ট আছে। ব্লু কালারেরটা দেখাও, জামাটা দেখাও। এই যে 2 পিস, খুব সুন্দর আর খুব কম দাম এগুলোর। বাবার দোকানে এগুলো প্রচুর রয়েছে দেখলাম। পিস। দাঁড়াও এটা দেখাই, এটা ব্লু কালার। এই যে এটা গলা, আর সেম প্রিন্টেরই প্যান্ট রয়েছে, প্লাজো প্যান্ট। পরলে পরে দারুণ লাগবে, আর গরমের জন্য এইসব ড্রেস পুরো পারফেক্ট। অনেক যাবে না রং টানতে? সবাই তো রং টানা, রং টানছে। তুমি টানবে না? আমরা টানবো না। তুমি কার সাথে যাচ্ছ? তোমার সঙ্গে। পাপা, আমি তো কোথাও চিনি না, রথ টানতে কোথায় নিয়ে যাব? পাপাকে বলো, পাপা যদি আমাদের নিয়ে যায় তাহলে বেরোতে পারবো। বাবা তো ডিউটিতে। তাহলে তো আর রথ টানতে যাওয়া হলো না, সন্ধ্যাবেলা ঘুরতে নিয়ে যাবো ওখানে। না না আমি যাবো রং টানতে। আবারও আমাকে রেডি হতে হলো তাতানের জন্য। ও এখন রথ টানতে বের হবে। আমাকে যে জামাটা পরতে বলেছিল আমি সেই জামাটাই পরেছি। তোমাদেরকে আগে রথটা দেখাই। এই দেখো, ঠাকুরও রয়েছে। এই যে, আর এখানে আবার একটা প্রসাদের প্যাকেট। পাপা কি ঠাকুরকে স্কুটিতে তুলছো কেন? স্কুটিতে করে কোথায় যাবে? স্কুটিতে কেন ঠাকুর তুলে আগে সেটা বল। ঠাকুর নিয়ে যাব। ওখানে নিয়ে যাবি? হ্যাঁ। চুইংগাম খাও। নামো, চলো, হেঁটে হেঁটে রথ টানতে হয় এইভাবে। আমি গঙ্গার। আরে স্কুটিতে করে গঙ্গার পাড়ে কে এইগুলো নিয়ে যায়? চলো সবাইকে প্রসাদ দেবো, চলো রথ টানবো। চলো চলো চলো, পাড়াতে বেরোবো, পাড়াতে চলো। কোথায় যাব? ওই সামনের বাড়ি যাবো, চলো রথ টানো। না ধরো, এটা ধরো, এটা ধরো, এই সামনে দিয়ে ধরো। চলো চলো। চলো। জয় জগন্নাথ। ভেরি গুড। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমি টানি। আসলে গাড়ির ব্রেকটা না ঠিক নেই, জানিস তো। লাগাই দাও। এই রথ টানবে কি টানবে না সেটা বলো। লাগাই দাও। বলে জয় জগন্নাথ। এই দোকানে গিয়ে ফেবুকুই কান। আরে মাটির জিনিস ফেবিকুইক দিয়ে লাগাই কে? এই তোমার রথ ধরো, আমি গেলাম। কেমন ভাবে বেরিয়েছিলাম আর কেমন ভাবে আমরা বাড়িতে ঢুকছি। আমি আর পারছি না এই ব্লগ কন্টিনিউ করতে। এদের সাথে ব্লগ বানানো যায়, পাগল।
আজকে ঠাকুরের আজকে শুভ দিন, কি দেখি হয়ে গেল, ঠাকুর আর কোনো বছর আসবে কি না আমার বাড়িতে কোনো ঠিক নেই। এটা নাকি আজকে রথ টানা ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। সবাই ভালো থেকো, আমি ভালো নাই।